আমরা সবসময় এঙ্গেজমেন্টের মধ্যে আছি এবং আমার সাথে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর গাম্বিক উগান্ডাতে বৈঠকও হয়েছে এবং সেখানে তাকে আমি অনুরোধ জানিয়েছি যে সহসা রোহিঙ্গা প্রত্যাবাসন অন্তত শুরু করা। এবং আমার কাছে যেটি মনে হয়েছে অ্যাটলিস্ট তার এ ব্যাপারে ইচ্ছা আছে। তার সরকারের সিদ্ধান্ত সেটিতে একটি সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপার। তো আমরা চাই যে অন্তত শুরু হোক, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক। হ্যাঁ, এটা সত্য যে আরাকানে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রত্যাবাসনের ক্ষেত্রে একটু অন্তরায় তৈরি করেছে। সেটা যে সঠিক নয় তা নয়, কিন্তু মায়ানমারে গত 50, 60, 70 বছরের যদি ইতিহাস ঘাটেন, সবসময় গণ্ডগোল লেগেছে। সুতরাং এই প্রত্যাবাসন শুরু করার ক্ষেত্রে এটিকে অজুহাত হিসেবে যেন দাঁড় করানো না হয়, সেটি আমি গতকাল বলেছি। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মাননীয় প্রধানমন্ত্রী পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করা বা দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সুতরাং মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করবো একসাথে। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে কোঅপারেশন আছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন যে ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায়, সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। তবে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা উভয় দেশ কাজ করছি এবং করব।